আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা একটি তিনতলা ভবনের বেজের কাজ করতেছি। তো সঠিক নিয়মে কিভাবে বেজটা বসাবেন সবকিছু বিস্তারিত দেখামু বলবো এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখতে থাকেন, আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। তো এখানে একটি 4 ফিট বাই 4 ফিট বেজ দেওয়া হয়েছে কর্নারে। তো আমরা দেখেন এটা বেসটা এখন মেডেল করতেছি বরাবর। তো এটা মেডেল করার পরে আপনারা অবশ্যই সিসি ঢালাই দিবেন, সোলিং দিবেন আর ব্লক গুলো বানিয়ে দিবেন। দেখেন আমরা এই যে এই কোনার কলমে আছি, তখন আমরা সল করব। সল বলেন যা উলুম বলেন, যে যেখান থেকে বলেন, আমরা সল করা শেষ। এখন আমরা দেখেন মেডেলটা টান দিচ্ছি, এটা ঠিক আছে কিনা। তো আমরা মেডেলটা টান দেওয়ার পরে আবার আমরা কলম বসাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। দেখেন আমরা এখন শল দিচ্ছি, আমাদের গ্রামের ভাষায় এটা শল বলে। এটা হচ্ছে কলম, এই কলমে 6টা রড ইউজ করা হয়েছে। এই কলমে 6টা রড ইউজ করা হয়েছে আর বেজের 6 ইঞ্চি পর পর রড ইউজ করা হয়েছে। তো দেখতে থাকেন আমরা কিভাবে সঠিক নিয়মে কলমটা বয়। অবশ্যই বেজের মাঝখান বরাবর কলমটা রাখতে হবে, এক সাইড করলে হবে না। তো আমরা সবাই এখন কলম নিয়ে যাব। তো এটা অনেকটা ওজন, অনেক লম্বা রড দিয়েছি, প্রায় 30 ফুটের মতন রড দিয়েছি। তো দেখেন আমরা নিয়ে যাচ্ছি কলমটা, আমরা বেজে বোয়াবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা এই বিমারে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন আমরা এখন কলম নিয়ে যাচ্ছি বেজে। তো আমরা 4 জনে ধরেছি, 4-5 জনে ধরেছি কলমটা। আর এটা গর্ত করা হয়েছে 7 ফিট বাই 7 ফিট। 7 ফিট করে বালু দেওয়া হয়েছে, দিয়ে ছোলিং দেওয়া হয়েছে, ছোলিং দিয়ে সিসি ঢালাই দেওয়া হয়েছে। তারপরে আমরা বেস কারা করব। দেখেন আমাদের কলমগুলো, হ্যাঁ মাটাম সোজা হয়েছে। আমরা নামাও কলমটা, কলমটা এখন নামাচ্ছি আমরা। দেখেন কলমটা অনেকটা ওজন, তাই আমরা নিচে 2 জন দিয়েছি আর উপরে আছি আমরা 4 জন। তো কলমটা কারা করার জন্য প্রস্তুতি দেখেন এইভাবে বয়া ফেলেছি। তো এটা আমরা এখন বাঁধ দেব শক্ত করে মেডেলে। দেখেন আমরা কিন্তু বীজ একদম মেডেল বরাবর আছে, দেখেন একদম মেডেলে আছে। তো অবশ্যই আপনারা কাজ করার আগে অবশ্যই মাটিটা সঠিকভাবে কাটাবেন, তাহলে আপনাদের কলমটা একদম বেজের মাঝখানে পড়বে। আর যদি সঠিকভাবে না করান তাহলে এই সাইড যে কোনো এক সাইড টের দিলে কলম হবে না, শক্তিশালী হবে না। তো দেখেন আমাদের কলমের ট্যাঙ্কগুলো ঠিক করে দিচ্ছি। তো এটি ঠিক করে দেওয়ার পরে আমরা এটি বাঁধবো। বাইন্ধে দোয়া টোয়া করে ইনশাল্লাহ ঢালাই দিয়ে দিব। সব কিছু ভিডিও আজকে তুলে ধরবো। تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم حبب إليكم الإيمان وزينه في قلوبكم كره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون اللهم إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم اللهم اغفر لوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يلا أمة مزنيمة ورب غفور الله مدري পবিত্র তেলাওয়াত দুরুদ ইস্তিগফারের সওয়াব মদিনায় আতহারের মধ্যে পৌঁছায় দাও হুজুর ইসলামের দোহাইলে আল্লাহ সাহেবের দাওয়াতের মাতৃবংশ
বংশ পিত্রালয় শ্বশুরালয় জিন্দা মুদ্রা সকলকে ক্ষমা করে দাও, ইমান আমলি নিরাপত্তা দান করো আল্লাহ। এই আলহামদুলিল্লাহ, আমরা দোয়া টোয়া করে এখন ভেজে মাল পালাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন, কিভাবে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা কাজটা করেছি অবশ্যই আপনারা দেখেন, দেখতে থাকেন। আমাদের গ্রামের হুজুর, চাচা সবাই আমরা এখন এটা স্টার্ট করেছি ঢালাই দেওয়ার জন্য। দেখেন সবাই ঢালাই দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সঠিকভাবে সঠিক নিয়মে ডিজাইনের মতন আমরা যেন কাজটা তুলতে পারি। তো আপনারা সকলেই দোয়া করবেন। দেখেন আমি দাঁড়ায়া সবাইকে একটু মালটা বার করে দিচ্ছি, সবাই দিচ্ছে। আমাদের কান্দাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার হুজুর এখন মাল দিয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার স্যার আমাদের সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। তো ওনার জন্য দোয়া করবেন, উনি অনেক সুন্দর একটি ডিজাইন দিয়েছে। সব